এনসিপি পলিটিক্স বেশ শেষ, একদম শেষ। তারা আবার মুখপাত্র বানাইছে এমন এক লোককে, যে লোকটাকে ইউনিট সরকারের, আমি তো মনে করি দুর্নীতির আইকন যেটা আর কি, মনে করেন ইউনিট সরকার অনেক ভালো কাজ করছে, যদি এরকম বলি তাহলে তার একটা আইকন আছে। যেমন আমি সেটা মনে করি যে ফজল কবির খান আছে, যে ওনাকে আমি মনে করি যে হি ইজ ওয়ান অফ দ্য সাকসেসফুল ম্যান, সে ভালো কিছু কাজকর্ম করছে। আবার ইউনিট সরকারের দুর্নীতির আইকনটাকে সে হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তো তারা বানাইছে তাদের মুখপাত্র। তো কি দলের কোনো আগা মাথা আছে নাকি রে ভাই? এনসিপি বলছে এবার 1991 সালের মতো নির্বাচন হবে, আবার জামায়াতে ইসলামী বলছে 2008 সালের মতো ভারসাম্যহীন নির্বাচন তারা মেনে নেবে না। নির্বাচন নিয়ে কিন্তু দুটি রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে। 1991 সালের মতো নির্বাচন হবে, এই নিশ্চয়তার ভিত্তি কি? 2008-এর মতো যে ভারসাম্যহীন নির্বাচনের কথা বলা হচ্ছে, তাহলে ভারসাম্যপূর্ণ নির্বাচনের মানদণ্ড কি? এটা তো জটিল প্রশ্ন। আমি বলি, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মানে এটা এক ধরনের দুর্ভাগ্যই আমি বলবো। আমার যেটা মনে হয় যে এই তত্ত্বাবধায়ক সরকার যতদিন ছিল, মানে তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকার যেভাবে বলেন না কেন, 1991, 96, 2001 এবং 2008ও আংশিক, 2008টা একটু খারাপ ছিল। তো এইগুলি ছিল মোটামুটি নির্বাচন। এর আগেরগুলি কোনো নির্বাচন ছিল না, এর আগে কোনোটাই না। ওই মানে আপনার শেখ মুজিবের 73-এর নির্বাচনে কোনো নির্বাচন ছিল না, অথবা জিয়া এরশাদের নির্বাচনকে আমি ওইভাবে নির্বাচন মনে করি না, ভালো নির্বাচন হয়নি একটাও। আর 2008-9-এর পরে যেগুলি হয়েছে এগুলি তো আমি নির্বাচনই মনে করি না। 14, 18 এগুলি কিছু না, এগুলি ফাজলাম আর কি। তো এর মধ্যে যদি কোনো দল 1991 মতো নির্বাচন প্রত্যাশা করেন, এটাকে আমি খারাপ মনে করি না, এর প্রত্যাশা থাকা ভালো। আবার যদি 2008-এর মতো নির্বাচন না চান, আমি এটাকেও ভালো মনে করি। 2008-এও যদিও ওই সময় অন্তর্বর্তীকালীন মানে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারটা না মোরলেস মোটিভেটেড ছিল, একভাবে তারা একটা পক্ষপাত দুষ্ট ছিল, এটা আমি মনে করি। তো সে কারণে তারপরেও সেটা মোটামুটি একটা নির্বাচন ছিল। নির্বাচনের ফল হয়তো এতটা পার্থক্য না হলেও এরকমই হতো। তারপরে ওই নির্বাচন যদি কেউ না চায়, আমি এটাকে পছন্দই করব, আমি সাপোর্টই করব। আর ওই নির্বাচনগুলির মধ্যে 2001, 96 এবং 1991 যেটা, এই নির্বাচনগুলি আসলে ভালো নির্বাচনের উদাহরণ। এবং এর মধ্যে সবচেয়ে ভালো নির্বাচন আসলেই 1991 নির্বাচনটা সবচেয়ে ভালো। এখন যদি সবচেয়ে ভালো কেউ চায়, মন্দ কি? যদি একজন দুষ্ট লোকও চায়, তাই বা মন্দ কি? নির্বাচনটা তো ভালো, ওরকম নির্বাচন যদি হয় আমি তো মনে করি হতেই পারে। কিন্তু আমাদের এখানে নির্বাচনের যে বাস্তবতাটা, এগুলির মতো হবে না রে ভাই। এটা হবে না কেন? যে বাংলাদেশের রাজনীতিতে যে যাই বলুক, বাংলাদেশের রাজনীতিতে দল আসলে মূলত জনসমর্থন দিতে বিচার করলে বিএনপির সঙ্গে জামাতের জনসমর্থন ভাই মিলে না। এটা মিলে হলো আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগ বিএনপি, এটা বাংলাদেশের পলিটিক্যাল একটা ব্যালেন্স আপনি করেন, আওয়ামী লীগ বিএনপি। আর জামাত এবং জাতীয় পার্টি হলো এরা কোন দলের সঙ্গে মিশবে, মিশে ওই সামান্য 2-3% ভোট বাড়াবে, এটি হলো এদের বৈশিষ্ট্য। এখন ওই যা নাকি অন্যের সহযোগী হয়ে কিছু শেয়ার পেতে চায়, তারাই যদি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে চায়, সেটা একটু কঠিন হয়ে যায়। এবং সাধারণ মানুষের মধ্যে একটু এটা গ্রহণযোগ্যতা নেওয়া, নানা রকম ইকুয়েশন এখন হচ্ছে, কিন্তু সেই ইকুয়েশনগুলো মনে করেন আপনি তাদের ভোট আগে যাচ্ছে, তার ডাবলও করতে পারে, কিন্তু ডাবল করলেও পার্থক্য অনেক থেকে যায়, তাই না? কাজেই তারা যদি ওই নির্বাচন চায়, ভালো ভালো, কিন্তু নির্বাচন হয়তো ওইভাবে পরিচালনা করা যদি করেও, আলটিমেটলি রেজাল্ট যেটা হবে সেটা মানে যদি একটা বড় অংশ বাইরে থাকে নির্বাচনের, তো সেই রেজাল্ট যে খুব ভালো একটা সন্তোষজনক হবে, যেমনটি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা সেটি পুনর্বিবেচনা করতে হবে। আজই আবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক বললেন যে 91 সালের মতো নির্বাচনের প্রত্যাশা করছেন তিনি। 2-1 দিনের ব্যবধানে আসলে কি এমন হলো? তাদের অবস্থান পরিবর্তনের কারণ? অবস্থান পরিবর্তন না, তারা আসলে তারা নির্বাচন থেকে যাওয়ার লোক না। কারণ শুনেন, এর মধ্যে এনসিপির ওই যে আলাদা একটা নতুন রাজনীতি নিয়ে আসার যে প্রতিশ্রুতি, মানুষের মধ্যে যেটা প্রত্যাশা ছিল এনসিপি একটা নতুন রাজনীতি করবে, সেটার সক্ষমতা যে তাদের নাই, এটা তারা প্রমাণ করে ফেলাইছে। কিভাবে প্রমাণ করেছে? এই যে একটা প্রচলিত রাজনৈতিক দলের সঙ্গে নতুন রাজনীতিটা কি, যে রাজনৈতিক দলগুলো আছে
যেমন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এগুলো তো আমাদের প্রচলিত দল, অনেক বছর ধরে এই দলগুলি আছে। এই দলের বাইরে তারা কিছু একটা করতে চায়, এই ছিল তাদেরকে নিয়ে জনগণের প্রত্যাশা। কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তারা এই মানে যে এক্সিস্টিং যে দলগুলি আছে সেই দলগুলির মধ্যে সবচেয়ে উগ্র এবং দক্ষিণপন্থী যে দল জামাতে ইসলাম, তারা তার পেটের মধ্যে ঢুকে পড়ছে। ঢুকে পড়ে তারা এখন বলবে, যদি বলে আমি নতুন রাজনীতি করবো, এটা কেউ মানবে ভাই? কিন্তু এনসিপি তো মানতে তো দাবি না। করছে যে এটি আদর্শিক কোনো জোট নয়, কে শুধুমাত্র বলছে? নির্বাচনী নাহিদ সমঝোতা। ইসলাম নিজে বলছে এটা আদর্শিক জোট। নাহিদ ইসলাম নিজে বলছে এটা আদর্শিক জোট। ভাই এটা না বলে কোনো লাভ আছে? এখন তারা যদি কেন্দাও কয় সেটা আদর্শিক জোটটা, তাও কেউ বিশ্বাস করবো? কেউ বিশ্বাস করবে? ভাই এনসিপি পলিটিক্স ভাই শেষ, একদম শেষ। তারা আবার মুখপাত্র বানাইছে এমন এক লোককে, যে লোকটাকে ইউনিট সরকারের, আমি তো মনে করি দুর্নীতির আইকন যেটা আর কি, মনে করেন ইউনিট সরকার অনেক ভালো কাজ করছে, যদি এরকম বলি তাহলে তার একটা আইকন আছে। যেমন আমি সেটা মনে করি যে ফজল কবির খান আছে, যে ওনাকে আমি মনে করি যে হি ইজ ওয়ান অফ দ্য সাকসেসফুল ম্যান, সে ভালো কিছু কাজকর্ম করছে। আবার ইউনিট সরকারের দুর্নীতির আইকনটাকে সে হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তো তারা বানাইছে তাদের মুখপাত্র। তো ওটা কি এই দলের কোনো আগা মাথা আছে নাকি রে ভাই? ধন্যবাদ এই দলের কোনো জানাচ্ছি ভবিষ্যৎ জনাব নাই। মাসুদ কামাল।